বন্ধুরা সবাই কেমন আছো? আজ চলে এসেছি এক মজাদার রেসিপি নিয়ে। তো স্বাস্থ্যের জন্য ভালো, বিনা তেলে রান্নার জন্য কি রাঁধবে সবাই একটাই প্রশ্ন। আজকে নিয়ে চলে এসেছি সেই রেসিপি। তো আজকে বানাবো মানে ভেজ ডাল। এটা চলতি, কিন্তু গ্রামের চলতি ভাষায় এটা বলে থাকে ঘন্ট। তো দেখতে থাকো পুরো মিক্স ডাল ভেজ। তো এখানে তার জন্য নিয়েছি কুঁদরি, পটল, কাঁঠাল বীজ, কচু এবং আলু, তার সঙ্গে সঙ্গে মুগ ডাল। তো এটা বানাবো সম্পূর্ণ কিন্তু বিনা তেলে। এটা হেলথের জন্য উপকারী এবং তার সাথে সাথে প্রসেসটা দেখাবো। এখানে মশলা নিয়েছি গোটা ধনে, একটা লং, তিনটে মশলার জন্য নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, অল্প টমেটো কুচি, গোটা জিরে, 3 থেকে 4টা লং, একটু দারুচিনি এবং একটা এলাচ এবং গোটা ধনে। এই মশলাগুলো বেটে নেব টমেটো বাদে। বাটনাটা বেটে নিয়েছি। তো আমরা এতদিন কিন্তু তেল ছাড়া কোনো দিন তরকারি খেয়ে আসিনি। তেল ছাড়া খেতে কিন্তু একটু কেমন লাগে, সবারই একটা কৌতূহল। কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা। কড়াই গরম হয়ে গেছে, কেটে ধুয়ে নেওয়া সব সবজিগুলো দিয়ে দেব। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, অনেকটা জড়ে গেছে। ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সমস্ত সবজিগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব কিছুক্ষণ। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। গরম জল করে রাখাটা দিয়ে দেব। সমস্তগুলোকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। প্রায় সিদ্ধ হয়ে গেছে সমস্তগুলো, জল শুকিয়ে গেছে। আর একটু সিদ্ধ করে নেব যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। প্রায় জল শুকিয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। কড়াই তেতে গেছে, দিয়ে দেব অল্প জল, দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা জলে কিছুক্ষণ ফুটে উঠেছে, দিয়ে দেব কেটে রাখা টমেটো। 5 ফোড়ন এবং টমেটোটাকে ভালো করে এই জলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা প্রায় গলে গেছে, দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এই টমেটোর সাথে। মশলাটাকে মিশিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব। মশলাটা ফুটে উঠেছে, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তাই আর কোনো ঝাল লঙ্কা অ্যাড করলাম না। আপনাদের ঝাল অনুযায়ী সেইভাবে লঙ্কাটা অ্যাড করে নেবেন। মশলাটা সমস্ত কিছু জল সহ মশলাটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা সব রকম ডাল সবজি। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি, আমি অল্প এখানে জল অ্যাড করলাম। আপনারা মানুষ অনুযায়ী সেইভাবে জলটা অ্যাড করবেন, কতটা পাতলা এবং বা কতটা ঘন রাখতে চান। স্বাদ ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দেব। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা ফুটে উঠেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো যদি রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তো ভালো থাকবেন, কথা হচ্ছে নিত্য নতুন ভিডিও নিয়ে।